রেস্টুরেন্ট স্টাইল ক্যাপুচিনো বাসাতেই বানিয়ে নিলাম। আমি বুঝি না বাসায় এত সহজে বানানো যায় যেটা, সেটা রেস্টুরেন্টে খেতে গেলে এত দাম কেন নেয়। আজকে একদম সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ক্যাপুচিনো রেসিপি। সত্যি কথা বলতে রেস্টুরেন্টে গিয়ে অন্য কিছু অর্ডার করলেও এই কফি আর আমি অর্ডার করি না, একদমই সত্যি কথা। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। একটা পাতিলে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। এই দুধ আমি 3 থেকে 4টা বলক আসা অবধি জাল করব। চুলার মিডিয়াম আঁচে রেখে দুধ আমি জাল করে নিব। এই যে দেখেন একটা বলক চলে আসছে অলরেডি। এভাবে গুনে গুনে 3 থেকে 4টা যখন বলক আসবে তখন কি করবেন, চুলার জালটা মিডিয়াম হিটে করে দিবেন। মিডিয়াম হিটে করে আমি দুধের পাতিলটা চুলার উপরেই বসিয়ে রাখবো, চুলা থেকে নামাবো না। আর আজকের এই ক্যাপুচিনো বানাতে আমার গরম দুধ লাগবে, একদমই গরম। তো দুধের পাতিল আমি চুলার ওপরেই রেখে দিলাম অ্যান্ড নেক্সট প্রিপারেশনে আমি চলে যাচ্ছি। একটা কাপ নিয়েছি দেখতে পাচ্ছেন, এবং এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কফি পাউডার। আমি এখানে ফলজার্স ব্র্যান্ডের কফি পাউডারটা ব্যবহার করেছি, তবে আপনারা নেসক্যাফেও ব্যবহার করতে পারেন, তবে এই টেট্রা প্যাক কিন্তু ব্যবহার করা যাবে না। অনেকেই জানতে চান যে আমি কোন ব্র্যান্ডের কফি পাউডার ব্যবহার করি, এই জন্য দেখিয়ে দিলাম। এখন যেই চামচ দিয়ে আমি কফিটা মেপে নিয়েছি না, সেই সেম চামচ দিয়েই আমি এখানে 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এটা কিন্তু নর্মাল খাবারের পানি, গরম পানি কিন্তু আমি অ্যাড করিনি। আর এখন আমি ব্যবহার করছি এই কফি মেশিনটা, যেটা কিনা আমার পুরা এই শীতকালের জন্য আমার একটা বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে সব সময়। শীতকালে খুবই ইউজফুল একটা জিনিস, এটা ব্যবহার করলে যে কেউ কফি বানিয়ে নিতে পারবে রেস্টুরেন্ট স্টাইল। আমি এই কফি ব্লেন্ডারটা কিনেছিলাম ঢাকা নিউ মার্কেট থেকে, তবে আপনারা চাইলে কিন্তু এটা অনলাইন থেকেও পারচেস করতে পারেন। আমার প্রাইস নিয়েছে হচ্ছে 350 কি 400 টাকা, অনেক কম দামেও আছে দেখতে পাচ্ছেন, তবে এগুলোর কোয়ালিটি অতটা ভালো না। মিডিয়াম রেঞ্জের মধ্যে কিনলে আপনারা প্রোডাক্ট ভালো পাবেন আশা করি। আমি কফি মিক্সচারটা দিয়ে কফি ব্লেন্ড করে নিয়েছি, প্রায় 1 মিনিটের মতো হবে। তাতেই কফি একদমই ফোমি হয়ে গেছে। এখন আমি যেটা করছি, ওই যে পাতিলের দুধ থেকে একদম গরম দুধ আমি এখানে নিয়ে নিলাম একটা কাপের মধ্যে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আর এখন সেম ওই ব্লেন্ডারটা দিয়ে, মানে কফি মিক্সচারটা দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আমিও এই কাজটাও করব, প্রায় 1 মিনিটের মতো হবে। তাহলে যেটা হবে একটু পর দেখতে পারবেন, দুধের ওপর খুব সুন্দর একটা ফোমি ক্রিয়েট হবে। এখানে আমার কফিটাও ফোমি হয়েছে এবং দুধ যেটা ব্লেন্ড করে নিলাম সেটাও কিন্তু একদম মানে ফোমি হয়েছে। কফি কাপের মধ্যে দুধটা ঢালার সময় একদম ধপ করে সব ঢেলে দিবেন না, একটু ঘুরিয়ে 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 ঢেলে দিবেন, তাহলে এটা দেখতেও সুন্দর লাগে। এই যে দেখেন আমি ঘোরানোর কারণে আমার একটা সার্কেলের মতো ক্রিয়েট হয়েছে এখানে, এইটাই আমার ডিজাইন হয়েছে। আর এক্সট্রা যেই ফোমটা ছিল সেটা আমি ওপরে ঢেলে দিলাম। জাস্ট ফর গার্নিশ আমি কতগুলো কফি বিন একটু ওপর দিয়ে স্প্রিঙ্কল করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার রেস্টুরেন্ট স্টাইল ক্যাপুচিনো একদমই রেডি। শীতের সকালে কিংবা বিকেলে এরকম 1 কাপ ক্যাপুচিনো যদি থাকে তাহলে আর কিছুই লাগে না। So what do you think about my today's recipe? If you like it, then please do subscribe, follow my AFP page and follow me on Instagram. Allah Hafiz. Assalamu alaikum.